চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। রাজনীতির মাঠে উন্নয়ন আসলে কেবল একটা মুখোশ। আসল লক্ষ্য হলো বিতর্কগুলিকে জিওল মাছের মতো বাঁচিয়ে রাখা। তেমনি রাজনৈতিক ফায়দার জন্য ইস্যুকে বছরের পর বছর জিইয়ে রাখা হয়। নাম না করেই জেলা কংগ্রেস কার্যালয়ের সাংবাদিক বৈঠক থেকে এই সুরে বিরোধীদের আক্রমণ করলেন অধীর রঞ্জন চৌধুরী। কন্ডিশন করা আছে, যারা ভেগে এখানে আসবে বিদ্রোহীতে প্রথমেই অভিযোগ খাড়া করতে হবে। মমতার দলে যখন ভেগে যারা যেত অন্য দল থেকে, তাদের স্লোগান কি ছিল? উন্নয়নের জন্য এসেছে। উন্নয়নের জায়গা পাচ্ছিল না, তাই উন্নয়ন করতে গেছে। এরা তখন কি বলতো? রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তো এখন এদের জন্য আরেকটা বলির পাঠা পাওয়া গেছে, খোকাবাবু। ঠিক আছে, তাকে এরা বাঁচিয়ে রাখবে, তাকে এরা কিছু করবে না, তাকে জিয়ে রাখবে, তবে না গাল দিতে সুবিধা হবে। জলের মধ্যে যেমন জিওল মাছ, শিঙি মাছকে আমরা জিয়ে রাখে খাই, জ্যান্ত, হাওয়া হয়ে গেলে তার গল্প ছিল। যতক্ষণ জীবিত ততক্ষণ এই তো জিওল মাছ, এই তো শিঙি মাছ। একেও বাঁচিয়ে রাখা হবে, একে বাঁচিয়ে রাখা হবে। আমাদের জেলার হুমায়ুন ভাইকে বাঁচিয়ে রাখা হবে, কিছু করা হবে না। আমি আবার বলছি, বাবরি মসজিদ নামক কোনো মসজিদ হবে না। মসজিদ একটা জায়গায় হাজারটা হতে পারে, কিন্তু বাবরি নামে, বাবরিকে সামনে রেখে নামকরণে বাবরি মসজিদ, এটা কোনোদিন হবে না। অথচ তাকে 29 সাল পর্যন্ত, আগামী লোকসভা আসা পর্যন্ত তাকে কিন্তু বাঁচিয়ে রাখতে হবে। তাই বাবরি মসজিদের দেওয়াল হবে, বালি পড়বে, টুকটাক দু চারটে মিস্ত্রি রাখবে, কম্পিউটার হবে না। কারণ মসজিদ করাটা ওখানে লক্ষ্য নয়। মসজিদ একটা জায়গায় হাজারটা হতে পারে, কারো কোনো আপত্তি নেই, কিন্তু বাবরি মসজিদ নাম দিয়ে মসজিদ হওয়া অসম্ভব। তার কারণ একটাই, যে ভারতবর্ষে বিজেপি ক্ষমতায় এসেছে বাবরি মসজিদ ধ্বংস করে রাম মন্দির বানিয়ে। তাই সেই ভারতবর্ষে, যেখানে দিল্লিতে বিজেপি, বাংলায় বিজেপি, দুটো ইঞ্জিন গড়গড় করে চলছে, সেখানটাই আর কোনো মামুকে বাবরি মসজিদ করতে দিলে বিজেপিরই বাজার শেষ হয়ে যাবে। তাই যেমন খোকাবাবুর কিছু হবে না, তখন আমাদের বাবরি মসজিদের নায়কেরও কিছু হবে না। কারণ তারা জানে যে কতদিন পর্যন্ত থেকে বাঁচিয়ে রাখতে। তাই এত অভিযোগ, কিন্তু খোকাবাবু যেমন আছে তেমনই আছে, তার কিন্তু কিছু হচ্ছে না, তাকে কিছু করবেও না। সুমন্ত্র দিয়ে রেখে দিয়েছে গালাগালি দেওয়ার জন্য একটা জায়গা রাখবে, পাঞ্চিং ব্যাগের মতন ব্যবহার করে। জোর করার দরকার তো এমনি সব গড়গড়িয়ে চলে আসবে। বিজেপি পার্টি কাকে জোর করছে? এই যে এত দলে দলে তৃণমূলের এমএলএ, দলে দলে তৃণমূলের এমপি সব বিজেপিতে চলে আসছে, কোনো জোর দেখতে পাচ্ছেন বাইরে? কুকুরের লেজে ছোটবেলায় আমরা তারাকাঠি বেঁধে দিতাম, কুত্তা সেই তারাকাঠি বেঁধে দেওয়ার পর সিধা গিয়ে ড্রেনের মধ্যে ঢুকতো বাঁচার জন্য। তো এখনো তাই হয়েছে। এদের তৃণমূলে যে সময় চোরটা এমএলএ আছে, এমপি, তাদের পিছনটাকে তারাবাজি লাগিয়ে দিয়েছে। কুকুর যেমন তারাবাজিতে পিছন থেকে তারাবাজি লাগালে দৌড়াতে দৌড়াতে ড্রেনের মধ্যে ঢোকে, এদেরও তাই অবস্থা, বাঁচার জন্য। সিআইডি, সিবিআই, ইডি সব তারাবাজির কাজ করছে। কোথাও যেতে হবে না, সব স্কুল, সব মণ্ডপের লোকরা চেঁচে আসবে আপনাদের কাছে। কোথাও আপনাদের যেতে হবে না, বলতে হবে না, কিচ্ছু করতে হবে না। ইশারায় কাপি, ইশারায় কাপি। ওখান থেকে সিলেক্ট হবে কে উদ্বোধন করবে না করবে, আমরা সব জানি। করুন, এটাই হবে এখন বাংলায়। দিদি যা পথ দেখিয়েছে সেই পথ আপনারা অবলম্বন করুন। স্কুলে যদি কেউ ভর্তি না হয়, তা শিক্ষক কি করবে? শিক্ষক তো তার যোগ্যতা প্রমাণের মধ্যে দিয়ে চাকরি পেয়েছে। শিক্ষকের কি দায়িত্ব স্কুলে বাচ্চা ধরে নিয়ে আসা? হ্যাঁ, তাহলে বলে দাও, শিক্ষক তখন তুমি চাকরি পাবে যখন তুমি সেই স্কুলে বাচ্চা ধরে নিয়ে আসতে পারবে, ছাত্র বা ছাত্রী ধরে নিয়ে আসতে পারবে। এটা তো সরকারের ব্যর্থতা। আমাদের রাজ্যের শিক্ষার পরিকাঠামো এমনই দুরবস্থা যে সেখানে বাবা মা সরকারি স্কুলে পাঠায় না, উল্টে তারা বেসরকারি স্কুলে পাঠায়। তাই বেসরকারি স্কুল ব্যাঙের ছাতার মতন বাড়ছে, সরকারি স্কুল প্রতিযোগিতায় হারিয়ে যাচ্ছে। তো তার জন্য শিক্ষকরা কি করবে?
শিক্ষককে তাড়িয়ে দিলাম, তাহলে কি স্কুলে পড়াশোনা বেশি হবে? না সরকার তার নিজের খরচ কমাবে? স্কুলের পরিকাঠামো নাই, আরও স্কুলে বাচ্চা আসবে না, মিড ডে মিলের খাবারে ডিম দেওয়া বন্ধ করে দিচ্ছে, আরও যাবে না। সরকার এটা নিয়ে একটা সার্বিক একটা নীতি তৈরি করা দরকার। ভারতবর্ষে বহু জায়গা আছে যেখানটায় সরকারি স্কুলে ছাত্রছাত্রী প্রচুর পরিমাণে পড়ে, দিল্লিতে চলে যান, এখানে সেইটা করো। উদরপিণ্ডি বুধো ঘাড়ে চাপি লাভ কি আছে?